হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে সবে ভাত ডাল বসিয়েছি। চাটা খাওয়া হয়ে গেছে। কাজে একটু ব্যস্ত ছিলাম বলে আর দেরি হয়ে গেল। রান্নার জন্য উচ্ছে গোল গোল করে কেটে নিয়েছি। পটল বাটা করবো, আজকে রান্না হবে। আর উচ্ছে দিয়ে বেগুন দিয়ে এই যে আলু ফুটে রেখেছি, এটা রান্না হবে। ঢেকে রাখি। ভাত ডাল তো বসিয়েছি। এবার এদিকে বাজার থেকে বাবা মাছ এনেছে। এগুলো বাগদা মাছ। দাঁড়ান, আপনাদের ভালো করে আমি দেখাই। এই যে মাছগুলো একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার মাছগুলো আমি কেটে নেব। এদিকে এই মাছ, আমার মেয়ে ওই দিক দিয়ে বদমাইশি করছে আর চিৎকার করছে মাছ দেখে। এই মাছগুলোও এনেছে, এগুলো আজকে রান্না হবে। তাহলে মাছগুলো এবার ধুয়ে আনি। মাছগুলো কাটা হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, এই মাছের মাথা আর এই ঠ্যাং মাছের এগুলো আমি একটা মিক্সি দিয়ে পেস্ট বানিয়ে নেব। আর এখানে এই মাছটাও তো কাটা হয়ে গেছে। এবার আমি ওই মাছের মাথাগুলো ভালোভাবে জল দিয়ে মিক্সি করে নেব। মাছের ওই যে মাথাগুলো বেঁচেছি, ঠিক এরকম হয়েছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার এটাতে ছেঁকে ছেঁকে দেব। জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে এটাকে ভালো করে ছেঁকে নিচে মাছেরগুলোর মধ্যে একটু দিয়ে দেবো। ছাঁকার পর কি দিয়ে হয় দেখুন। এই ছাঁকার পর এইগুলো আমরা ফেলে দেব। এগুলো মাছের ওই সব খোলা যেটুকু নেওয়ার আমি নিয়ে নিয়েছি। মাছটা আমি নুন আর হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। এটা শুকনো শুকনো হয়ে যাওয়ার পর তারপরে আমি রান্নায় বসাবো। আমি এভাবেই করি, কারণ ডাইরেক্ট মাছ ভেজে যদি রান্নায় দেওয়া হয়, মাছটা খুব শক্ত থাকে, ভালো লাগে না, আর কোনো টেস্ট ভালো লাগে না। এটা করে এরকমভাবে মাছটা নুন হলুদ একটু সরষের তেল দিয়ে ভালো করে বেশ ফুটিয়ে নেবেন, শুকনো শুকনো করে সেটাতে তরকারিতে দেবেন। এত সুন্দর টেস্ট হবে, কি বলবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে ভালোভাবে আমি মাছটাকে নুন হলুদ আর একটু সরষের তেল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার এই মাছগুলো দিয়ে আমি রান্না করব এই উচ্ছে বেগুন আর এই আলু দিয়ে তরকারি। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই রাখছি। কেমন লাগলো আমার ভিডিও আমরা কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। পাশে থাকবেন, সাথে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন। আমার রান্নাগুলো যদি খুব ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুকের থেকে যারা দেখছে তারা আমার চ্যানেলটাকে ফলো করবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন। টাটা।